বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পর্তুগাল। মানচিত্রে ইউরোপের ছোট্ট একটি দেশ হলেও ফুটবল বিশ্বে তাদের ঐতিহ্য এবং প্রভাব অসামান্য। ক্রিস্টিয়ানো রোনালদো, ইউসেবিও কিংবা লুইস ফিগোর মতো কিংবদন্তিদের দেশ পর্তুগাল যখনই বিশ্বমঞ্চে নামে পুরো পৃথিবীর চোখ আটকে থাকে তাদের লাল সবুজ জার্সির দিকে। বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের ইতিহাস অনেক উত্থান পতন, ট্র্যাজেডি এবং চোখ ধাঁধানো ব্যক্তিগত নৈপুণ্যে পরিপূর্ণ। পর্তুগাল প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ১৯৬৬ সালে ইংল্যান্ডের মাটিতে, আর প্রথম অংশগ্রহণেই তারা পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেয়। সে দলের মূল নায়ক ছিলেন কিংবদন্তি ফরোয়ার্ড ইউসেবিও, যাকে ফুটবলের কালো চিতা বলা হয়। গ্রুপ পর্বেই পর্তুগাল মুখোমুখি হয়েছিল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন পেলের শক্তিশালী ব্রাজিলের। ইউসেবিওর দুর্দান্ত জোড়া গোলে পর্তুগাল ৩-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। এর আগে হাঙ্গেরি ও বুলগেরিয়াকেও হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম ২৫ মিনিটে পর্তুগাল ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে এক অবিশ্বাস্য রূপকথা লেখেন ইউসেবিও। একাই ৪টি গোল করে ম্যাচটি ৫-৩ ব্যবধানে জেতান তিনি। যদিও সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে তাদের ফাইনালের স্বপ্ন ভেঙে যায়, তবে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তারা তৃতীয় স্থান অর্জন করে। এটি এখনও পর্যন্ত বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য। ইউসেবিও ৯টি গোল করে সে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ১৯৬৬ সালের পর দীর্ঘ সময় পর্তুগিজ ফুটবলে একটা বড় খরা চলে। ১৯৮৬ এবং ২০০২ বিশ্বকাপে তারা খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। তবে ২০০২ সালের পর লুইস ফিগো, রুই কস্তা, ডেকো এবং তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গঠিত হয় পর্তুগালের স্বর্ণালী প্রজন্ম। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে পর্তুগাল আবার তাদের পুরনো রূপ ফিরে পায়। লুইস ফিলিপে স্কলারির অধীনে দল দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে পৌঁছায়। নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অফ 16-এর এই ম্যাচটি ফুটবল ম্যাচ ছিল না, ছিল WWE কুস্তি। ডাচ আর পর্তুগিজ খেলোয়াড়দের মধ্যে মারামারির কারণে রেফারি সেই ম্যাচে রেকর্ড ১৬টি হলুদ কার্ড এবং 4টি লাল কার্ড দেখাতে বাধ্য হন। ফুটবল ইতিহাসে এই ম্যাচটি ব্যাটল অফ নুরেমবার্গ নামে কুখ্যাত। কোয়ার্টারে ইংল্যান্ডের সাথে গোলশূন্য ড্রয়ের পর ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে জিতে সেমিতে উঠে পর্তুগাল। সেমিফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে হেরে তারা চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে। ২০০৬ সালের পর থেকে পর্তুগাল ফুটবল দল মানেই বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাঁধে চড়ে পথ চলা। ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে পর্তুগাল নিয়মিত অংশ নিলেও দলগতভাবে খুব বেশি দূর এগোতে পারেনি। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিলেও রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়। ২০১৪ সালে রোনালদোর ইনজুরি এবং জার্মানির কাছে ৪-০ গোলের বড় হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তারা। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে রোনালদোর হ্যাট্রিকের ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলেও রাউন্ড অফ 16-এ উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল পর্তুগালের জন্য চরম সম্ভাবনা এবং একই সাথে বড় এক আক্ষেপের নাম। গ্রুপ পর্বে ঘানা এবং উরুগুয়েকে হারিয়ে সহজেই নকআউটে পৌঁছে যায় তারা। রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে তরুণ গনসালো রামোসের হ্যাট্রিকে ৬-১ গোলের বিশাল জয় পায় পর্তুগাল। কিন্তু কোয়ার্টার ফাইনালে মরক্কোর জমাট ডিফেন্সের সামনে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। ম্যাচ শেষে রোনালদোর কাঁদতে কাঁদতে টানেল দিয়ে মাঠ ছাড়ার দৃশ্যটি কোটি ফুটবল ভক্তের হৃদয় ভেঙে দিয়েছিল।
2022 বিশ্বকাপের পর পর্তুগালের কোচের দায়িত্বে আসেন বেলজিয়ামের সাবেক কোচ রবার্তো মার্টিনেস। তার অধীনে পর্তুগাল ইউরো এবং বিশ্বকাপের কোয়ালিফিকেশন পর্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মূল পর্বে জায়গা করে নেয়। পর্তুগাল 2016 সালে ইউরো এবং 2019 সালে নেশনস লিগ জিতলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি এখনও তাদের অধরা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হয়েও বিশ্বমঞ্চের ফাইনাল না খেলতে পারার একটা আক্ষেপ পর্তুগিজ ফুটবলে সবসময়ই রয়েছে। তবে 2026 সালের বিশ্বকাপে যে স্কোয়াড এবং ফর্ম নিয়ে কোচ রবার্তো মার্টিনেজের দল মাঠে নামছে, তাতে ফুটবল বিশ্লেষকদের মতে এবারই হয়তো সেই আক্ষেপ ঘুচিয়ে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখবে পর্তুগাল। সে আক্ষেপ কি ঘুচাতে পারবে পর্তুগাল? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।